নাফিসা, রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের আগমন ঘিরে যে মঞ্চ তৈরি হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের ভিড় জমছে। আর এই খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের প্রতিনিধি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন তারেক রহমানের সংবর্ধনার আয়োজন ঘিরে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর সেই সাথে আরো জানাবেন যে আগত নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে কি বলছেন আজ এসে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রস্তুতি প্রায় শেষের দিকে, এখন নিরাপত্তার যে বিষয়গুলো সেইগুলো আসলে দেখা হচ্ছে। কিন্তু একটি মজার বিষয় যে আগামীকাল এখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে ১টার দিকে। তিনি যেহেতু ১১:৪০-এর দিকে বিমানবন্দরে অবতরণ করবে, তারপরে এখানে আসতে, কিন্তু এখনই নেতাকর্মীরা এই রাস্তায় এসে জড়ো হতে শুরু করেছেন। হাজার হাজার নেতাকর্মী, আমি যদি বলি যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এই ৩০০ ফিট রাস্তায় এসে ইতিমধ্যে জড়ো হয়েছেন। এবং আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা আজকে রাতে এখানে থাকবেন এবং বাইরে কিন্তু বেশ ভালোই শীত রয়েছে, সেই শীতকে উপেক্ষা করে তারা এখানে থাকবেন। এবং তারা যেটি বলছেন, তাদের যে ১৭ বছরের অপেক্ষা, সেই অপেক্ষা আগামীকাল পূরণ হবে। তাদের যিনি নেতা তিনি দেশে ফিরছেন, তারা তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য তারা সারা রাত এই শীতের মধ্যে অপেক্ষা করবেন। আগামীকাল এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারেক রহমানের বক্তব্য শুনে তারপরে তারা বাড়ি ফিরে যাবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করছেন। এখন যে বিষয়টা রয়েছে, যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন নিশ্চিত করা হচ্ছে। মঞ্চের সামনে থেকে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুরো জায়গাটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো এখন করা হচ্ছে, কিন্তু মঞ্চের যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে, সাউন্ড সিস্টেম চেক করার যে বিষয় সেটা শেষ হয়েছে। আরেকটি প্রশ্ন যেটি করেছেন যে নেতাকর্মীরা কি বলছেন, নেতাকর্মীদের সঙ্গে আমি যেটি কথা বলে বুঝতে পেরেছি যে তারা আনন্দিত, তারা খুশি, এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ফেরা তাদেরকে যেমন আত্মবিশ্বাস বাড়াবে, ঠিক জাতীয় নির্বাচনের আগে একই সঙ্গে নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে তার এই ফেরাটা অনেক বড় ভূমিকা রাখবে। তো সব প্রস্তুতি শেষ। তারেক রহমান তিনি ১১:৪০-এর দিকে তিনি ঢাকায় ল্যান্ড করবেন এবং তারপরে এই ৩০০ ফিট সড়কে সংবর্ধনায় যোগ দিয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে তার মার সঙ্গে দেখা করতে যাবেন। তো এই ছিল আমার কাছে ৩০০ ফিট থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি।